একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল। মাতসুরি শিহাবকে বলল, আর একটু আস্তে আস্তে দাও। এত তাড়াহুড়ো করলে সব শেষ হয়ে যাবত। তোমার আরও মেলার সময় থাকতে হইব মা, আপনি সময় নিয়ে চিন্তা কইরেন না। আরও অনেকটা সময় এমনি না ঘুমিয়ে থাকতে পারব। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, বুঝতেই পারছ আজকের গল্পটা একেবারে সেই রকম হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আর ফোঁটা ফোঁটা পানি বের হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাদেশের খুলনা শহর এলাকার বাসিন্দা ও মধ্যবিত্ত সচ্ছল পরিবারের ৩৮ বছরের গৃহবধূ রোকেয়া বেগম তার স্বামীর চোখের ছানি অপারেশনের জন্য খুলনা সদর হাসপাতালে আজ রাতটা কাটাতে হচ্ছে। বিকেল ৪টায় চোখের ছানি অপারেশন হয়েছে। সতর্কতার জন্য ডাক্তার আজ রাতটা হাসপাতালের জেনারেল ওয়ার্ডের একটা বেডের ওকে আসামিকে থাকতে বলেছে। আগামীকাল সকালে অবস্থা বুঝে রিলিজ দিয়ে দেবে তার স্বামীকে। রোকেয়ার ৩ সন্তানের মধ্যে মেয়ে ছেলে শিহাব এর সাথে রাতে হাসপাতালে থাকবে। ১৮ বছরের তরুণ শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ারের মেধাবী ছাত্র। রোকেয়ার অন্য ২ ছেলে মেয়ে শিহাবের মতো এতটা মেধাবী না। পড়ালেখার সুবিধার জন্য ঢাকায় ভার্সিটির ছাত্র হস্টেলে থাকে। আগামীকাল সকালে তার একটা পরীক্ষা আছে। তাই হাসপাতালের বাবার বেডের পাশে চেয়ারে বসে এক মনে পড়াশোনা করছে। সকালে উঠে এখান থেকে বাসে করে ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হবে। হাসপাতালে রাতের খাবার শেষে এখন ঘুমানোর পালা। জেনারেল ওয়ার্ডে রোগীর পরিবারের সদস্যদের জন্য আলাদা বে থাকে না। যারা রাতে হাসপাতালে থাকতে তারা মেঝেতে কাঁথা বিছিয়ে ঘুমায়। রোকেয়া আগেই বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল স্বামীর বেডের পাশে নিচের মেঝেতে মোটা কাঁথা বিছিয়ে বালিশ পেরে সোজা পাতে। তখন কনকনে শীতের রাতের তাপমাত্রাও একেবারে সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডা প্রকৃতি, তাই মোটা বড় একটা কম্বল সাথে এনেছে রোকেয়া ছেলের উদ্দেশ্যে। রোকেয়া বলল, তোমার বাবা তো ঘুমায় গেছে গা ও শিহাব, আমরাও হইয়া পড়ি। শিহাব আনমনে মায়ের দিকে না তাকিয়ে বলল, না মা, আমার আর একটু দেরি হয়ে বসতে, কাইলকা ফার্স্ট ইয়ার ফাইনালের প্রথম পরীক্ষা। মি সিলেবাস রিভিশন দিয়ে নেই, আপনি হইয়া পড়েন। রোকেয়ার মনে আসে, না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার মেজ ছেলে বিন্দুমাত্র পাল্টায়নি। সব পরীক্ষায় তার প্রথম স্থান অধিকার করা চাই। কলেজ ফাইনালের সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় হওয়ার কারণে শিহাবের হৃদয় নিংড়ানো কান্নার কথা এখনও মনে আছে তার। রোকেয়া বোঝে না, তাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানের ভালো রেজাল্ট যথেষ্ট, আর সেখানে শিহাবের ফার্স্ট হওয়া নিয়ে সারা জীবন এতটা পরিশ্রমের মানে হয় না। পড়াশোনা শেষে ভালো চাকরি পেলেই হলো, এজন্য এত ফার্স্ট হওয়ার দরকার কি? রোকেয়া তখন ঘুমানোর পোশাক পরতে পরতে পাল্টাতে হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বাথরুমে যায়। বয়স ৩৮ বছরের ভরপুর তরুণী মা, ঘরে বাইরে সবখানে এখনও ছোট জামা পরত। খুব অল্প বয়সে শিহাবের বাবার সাথে বিয়ে হওয়ায় তাকে দেখে মনে হবে না ৩ সন্তানের মা। তার ছোট ঘটি হাতা কামিজ, চুড়িদার, সালোয়ার, এ আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। রাতে ঘুমানোর জন্য দোপাট্টা খুলে উপরে কেবল স্লিভলেস থেকে গিয়ে রঙের পরে থাকে। পাদুয়া পাল্টে ব্যাগ থেকে বের করে একটা মেরুন রঙের পরে নেয়। ভেতরেরটা খুলে ব্যাগে ঢুকিয়ে রাখে, আবার সকালে পরে নেবে। রাতে একটু খোলামেলা পোশাকে শুতেই তার অভ্যাস। চুলে হাত খোপা করে মুখ ধুয়ে মেঝেতে পাতা বিছানা এসে কম্বলের তলায় ঢুকে পড়ে। আজকে খুব ঠান্ডা পড়েছে। মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে বাষ্প বের হচ্ছে। তাপমাত্রা কত হবে বাইরে? বড়জোর ১২ ডিগ্রি। রাতের জেলা শহরে কনকনে শীতের হিমেল বাতাস বইছে। বিছানায় শুয়ে ওয়ার্ডের আশেপাশে নজর দিল রোকেয়া। এই ওয়ার্ডে ১০টার মতো বেডের অধিকাংশই পূর্ণ। হাসপাতালের সব লাইট নেভানো, একটা বড় ডিম লাইট জ্বলছে। মাথার উপর লাইট বাল্বের জন্য আলোছায়া, ঘুম ঘুম পরিবেশ। তাদের মতো অন্য রোগীর পরিবারের লোকেরা মেঝেতে শুয়ে পড়েছে। পুরো ওয়ার্ডে কেবল তার ছেলেও সে জেগে আছে। খানিকক্ষণ ইউটিউবে ভিডিও দেখে আপনিও স্বজনদের স্বামীর চোখ অপারেশনের খোঁজ খবর জানায়। তারপর ভিডিও দেখা বন্ধ করে মোবাইল পাশে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে সে। না কেন জেনেই অপরিচিত স্থানে হাসপাতালের ফিনাইলের করা গন্ধওয়ালা পরিবেশে ঘুম আসছে না রোকেয়া। মেঝের বিছানায় ঘণ্টাখানেক পাশ ও পাশ করল সে। সেই সাথে কেমন যেন ভয় ভয় করছে তার। হাসপাতালের ওষুধের গন্ধ তার অস্বস্তি বাড়িয়ে মনে গা ছমছমে অনুভূতি তৈরি করল। কে জানে কত শত রোগী এখানে মারা গেছে, তাদের অতৃপ্ত প্রেতাত্মারা হয়তো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। ধুর, এমন ভুতুরে অনুভূতি নিয়ে ঘুম আসার প্রশ্নই আসে না। মাথা সামান্য তুলে হাতে ভর দিয়ে ছেলের দিকে তাকায় রোকেয়া। ভয় জড়িত মৃদু গলায় বলল, কি রে শিহাব, আসবাব, ঘুমাইতে আসো। আর কত পর্ব দেখি? সব পরীক্ষায় ফার্স্ট না হলেও চলব, তাই না?
আসো বাজান, যা পড়ছ হয়েছে, বাকিটা সকালে উইঠা তেরো কেমন। শিহাব বুঝতে পারে তার ভীতুমা হাসপাতালে রাতের নিস্তব্ধ পরিবেশে প্রচণ্ড ভয় পেয়ে অস্বস্তি বোধ করছে। মায়ের ভীতু স্বভাবের কারণে তাকে হাসপাতালের ডিউটিতে সঙ্গ দিতে পরীক্ষার মধ্যে তার খুলনায় আসা। ভূতের ভয় থাকে, ঘুমানোর তারা দিচ্ছে না। মায়ের দিকে চশমা পরা চোখে তাকিয়ে মৃদু হেসে শিহাব বলল, আচ্ছা পর, আপাতত শেষ করলাম। কিন্তু ঘুমাবো কোথায়? আপনার ওখানে তো কেবল একজন শোনের মতো জায়গা, আরে একটা মাত্র রায় তো, কোনোমতে কষ্ট করে এই বিছানাতেই তুমি আমি কাঁদি মনে। আহত এমনিতেই শীতের রাত, মন আমায় পুঁতে একটু ঘেঁষাঘেঁষি করে শুয়ে অসুবিধা নেই। মায়ের সাথে ঘুমায় বা তুমি আসো। শেষে আর কি করা, হাত মুখ ধুয়ে সোয়েটার খুলে কেবল টি শার্ট আর জিন্স পরে চশমা পাশে রেখে মায়ের পাশে গুটিসুটি মেরে মেঝের বিছানায় শুয়ে উপর দিয়ে কম্বল টেনে শিহাব। পাশাপাশি কাত হয়ে শুলে ও একে অন্যের গায়ে গায়ে সেটে আছে তাদের। ওদিকে ঠান্ডার প্রকোপ বাড়ছে। অপ্রশস্ত মেঝের বিছানায় মা ছেলের গায়ে গা লাগিয়ে শোয়ার ফলে বাড়তি উত্তাপ তা কাজে দিচ্ছে। শীতের মধ্যে গা গরম হচ্ছে। কম্বলের তলায় গরম স্পর্শে ছোটবেলার মতো গুটিসুটি মেরে শোয়া শিহাব কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। যা এদিকে মার্কি আর চোখে তখনও ঘুম নেই। ভূতের ভয়টা আবার জেকে বসেছে তার। কোনো মতে ছেলের দিকে পাশ ফিরে তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে মা বলল, ও শিহাব, শিহাব রে, আমার শরীরটা কেমন জানি গরম গরম, থেকে এসে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে রে, মাথা মালিশ করে দাও একটু। ওহ মা, আপনার বেহুদা ভূতের ভয় আর গেল না? কাল কামড় পরীক্ষা, আমারে হুদায় রাত জায়গায় রাখলে পরীক্ষা ভালো হবে না বলে গজগজ করলেও সুবোধ। বাধ্য ছেলের মতো মায়ের মাথা টিপে দিতে থাকল শিহাব। এদিকে রোকেয়া লক্ষ্য করছে ছেলের শক্ত হাতের স্পর্শে তার গাজন কেমন করছে। আগ্নেয়গিরির মতো জ্বলে জ্বলে ফুসলিয়ে উঠছিল সে। স্বামীর চোখে ছানি থাকায় গত বছরখানেক ধরে স্বামীর সাথে নিয়মিত ইচ্ছা পূরণ হয় না রোকেয়া বেগমের। বহুদিন বাদে তারপর শিউরে উঠেই তীব্র শীতেও ঘেমে গোসল হয়ে উঠতে লাগল সে। ঘামে জবজবে গায়ে রাখতে কেমন ইতস্তত লাগছিল তার। গানে তার গা থেকে গন্ধ বেরোনো শুরু করেছে। ছেলে শিহাব মায়ের হঠাৎ এই পরিবর্তন দেখলেও সে বুঝতে পারছে না এর কারণ কি। মায়ের জ্বর আসলো না তো ঠান্ডায়? জিজ্ঞাসু কণ্ঠে শিহাব বলল, কি গো মা, এমন গা ঘামাচ্ছে কেন? আপনার ডক্টরাল উনি নার্সারি ডাকুন নাকি থার্মোমিটার আনতে? মা তাতে বাধা দিয়ে বলল, আরে হয় না জ্বর না গো, এটা এমনি তোমার মায়ের মাঝে মাঝে হয়। তুমি মোর কপালে মালিশ করতে থাকো, ঠিক হয়ে যাব আমি। যেমন ঘাম আইচ ও মাথা মালিশ করতে সমস্যা হইতেছে মোট। লিপসাই দিমু নাকি মা? না না না, ভুলেও ল্যাপসরায় না। লেপের তলে থাকুন, নইলে ঠান্ডা বোঝা যাবে। তুমি এক কাজ করো, মাথার নিচে ঘাড়ে গলায় হাত বুলিয়ে ঘাম দিয়ে এই গামছা দিয়ে মুছে দাও, আর ওখানেও একটু মালিশ করে দাও বলে ছেলের হাতে গামছা দিয়ে নিজে চিত হয়ে কম্বলের তলায় শুয়ে পড়েন। শিহাব কোনো মতে একদিকে কাত হয়ে মায়ের দিকে ঝুঁকে তার ঘাম গামছায় মুছতে মুছতে তার মালিশ করতে থাকে। মায়ের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে, তার বাবার অপারেশন নিয়ে খাটাখাটনিতে অসুখ বাঁধেনি তো মা? গলায় দর নিয়ে শিহাব বলল, কেন এত কাজ করেন আপনি মা? বড় বোন আছে, বাসায় কাজের লোক আছে, হাই স্কুলে পড়া ছোট ভাই আছে, ওদের দিয়ে কাজ করালে তো পারেন মা। খানিকটা করুণ সুরে বলল, ওরা থাকলেও বা কি, মোর সবচেয়ে মেধাবী পোলা, মোর সবচেয়ে আদরের বাপ জান শিহাব, তো আর তা হয় না বাড়িতে? তুমি তো এই থাকার হস্টেলে থাকো বেশিরভাগ সময়। আরে দেহ দেখি, ক্লাস পড়াশোনা আছে নাম ও ঢাকায়। আচ্ছা এখন থেইকা মাঝে মধ্যে আইস আপনার সেবা যত্ন করুন। ওহো ঘুমান দেখি, আমি আপনারে মালিশ দিতেছি। শিহাবের হাত আগুনের মতো গরম লাগে রোকেয়ার কাছে। কপালে ছ্যাঁকা লাগাতে রোকেয়া কেমন যেন আবেশে হারিয়ে যায়। শিহাবের হাত সংযম মেনে অবাধে কপালে, কানে, গলায় আর ঘাড়ে মালিশ করতে থাকে। তরুণ শিহাবের স্পর্শ যত বাড়ছে তত বেশি রোকেয়া পাগল হয়ে ওঠে। মনে মনে কেমন ছটফট করতে থাকে সে হাবের সামনে। এ সময় হঠাৎ করে শিহাব ঘাড়ে মালিশ দেওয়ার সময় তার নিচে অসাবধানে কোনো ছুঁয়ে ছুঁয়ে যায় তার। রোকেয়া খাতুন আরও আকুল হয়ে ওঠে। তার মনের ভিতরে যেন কেউ ছুরি চালাচ্ছে। অনেক আগে থেকেই ভদ্র, নম্র, বিনী, পড়ুয়া, আদর্শ ছেলে হিসেবে নিজের মেয়ে ছেলেকে তার সবচেয়ে বেশি পছন্দ। কিন্তু তাই বলে আজ এমন গান হচ্ছে তার। পেটের ছেলের পর সে এমন বিদ্যুৎ ডাকছে কেন তার মনে? বন্যার জলের মতো ঢেউ দিয়ে সারা কিসের একটা খিদে অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। ভূতের বদলে একটি আজব জিনিস ভর করল ৩৮ বছরের তরুণী লোকের উপর। এর চেয়ে তো ভূতের ভয় বেশি ভাল ছিল। এ সময় আবার শিহাবের গলা কানে আসে তার। মা কি ঘুমালে নাকি?
আমি সারা যাই, আপনি আরাম করে ঘুমন। তাহলে দ্রুত গতিতে ছেলের হাত ধরে আটকিয়ে বলে, না না বাবা, এত তাড়াতাড়ি কি আর মোর ঘুমায়? তুমি যাইবা না? আমার ওখানে খুব ব্যথা, তুমি মোর ব্যথা দূর করে দাও। এসব বলে শিহাবের সামনে উঠে বসে পড়ে রোকেয়া। শিহাব মায়ের ঢালু মুসলিম দিতেই রোকেয়া নিজের ব্যথা নিয়ন্ত্রণে আনে। শিহাব লক্ষ্মী ছেলের মতো তোমার পিছনে বসে সান্ত্বনা দিতে থাকে। এদিকে শিহাবের মালিশ দিতে বেশ বেগ পেতে হচ্ছিল। তার সাথে মায়ের করা উগ্র ঘামের গন্ধে হাসপাতালের ফিনাইল দিয়ে ওষুধের গন্ধ ছাপিয়েছিলেন। আকরাম করে দিচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর কোনো কিছু শিহাবকে টানে না। তার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে সায়েন্স বিভাগে স্কুল কলেজে বায়োলজি বা জীববিজ্ঞান পড় আর জ্ঞান থেকে জানে নারীদের দেহের উষ্ণতা বাড়লে তাদের দেহে হরমোন নিঃসৃত হয়ে দৈহিক ও মানসিক নানান ধরনের চাহিদা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তার মায়ের হয়তো এমনই কোনো বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। সেসব চিন্তা সরিয়ে শিহাব বলে, মা আপনার মাথা ব্যথা কমেছে নাকি? আরও কিছুক্ষণ মালিশ করে দিব। তা বলে কি তার ছেলে? এই যে মেঘনা চাইতেই জল। ছেলে, তাকে মালিশ করুন। এত দারুণ প্রস্তাব। রোকেয়া খুশি হয়ে বলে, বা পরে তুমি তোমার মায়ের ব্যথা দূর করে দাও, ভালোমতো যত্ন দেও। বিশেষ করে মধ্যেও মনে হয় এই ঠান্ডায় কফ জমেছে। ছেলের কথা মতো বাধ্য মেয়ের মতো ফের ব্যথা কমাতে থাকল রোকেয়া। 18 বছরের কচি মেজ ছেলে অবুঝ মনে মায়ের সেবা যত্ন করছে, ঘাম গামছা দিয়ে মুছে দিতে থাকে। রোকেয়া নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকে। মায়ের শক্ত বাঁধনে আটকে হাঁসফাঁস করতে থাকে শিহাব। এর এসেছে কাজ বায়োলজির বিদেশ থেকে। শিহাব বুঝতে কষ্ট হয় না, তার মা আসলে সেই তখন থেকেই হয়ে গেছে। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক। তার জায়গায় কোনো গার্লফ্রেন্ড চড়ে খাওয়া ছেলে আরও আগেই বুঝত মাত্র 38 বছরের তরুণী মায়ের এমনটা রোজ দরকার। সেটা না হলেও কমপক্ষে একদিন পরপর দরকার। সেখানে চোখের ছানি থাকায় কতদিন বাবার সাথে মা পারে না কে জানে। মায়ের সবচেয়ে পছন্দের অবাধ্য ছেলে হিসেবে শিহাব নিজেই মাকে সুখ দিতে মন স্থির করে। যদিও তার আগের কোনো অভিজ্ঞতা নেই, তবে মাঝে মাঝে নিজেকে শান্ত করা ও বায়োলজি বিদ্যা জ্বালিয়ে বিষয়টা চটজলদি ধরে ফেলতে তার মতো মেধাবী ছেলের সমস্যা হওয়ার কথা নয়। মনের ভেতর এটা নিয়ে প্রবল পাপবোধ কাজ করলেও চরিত্রবান 18 বছরের তরুণ শিহাব নোট বদলে নিজের মায়ের সাথে মাকে আশ্বাস দিয়ে কোমল সুরে বলল, মা আপনি কি চাইছেন? দেরিতে হলেও আমি বুঝছি। কতটুকু কি পারেন জানি না, তাই আপনার পোলা হইয়া সবরকম চেষ্টা করুন। আপনি একটু দেখা দিয়ে মনে করেন আমি আপনার ছাত্র, আপনার মেয়ে শিক্ষক। লজ্জামথিত কম্পিত ভীরু কণ্ঠে মা বলল, আচ্ছা বাবা, তুমি তোমার দেহে দিমু, তোমার মারে খারাপ ভাইব না, খালি কে মনে ইচ্ছা করেই করিনি। হঠাৎ জানি কেমনে কি হয়ে গেল রে বাপ। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাকে আর অস্বস্তিকর অবস্থায় না রেখে শিহাব জমাট অন্ধকারে রোকেয়া। শিহাব তার পড়াশোনা থেকে জানে, ভালো কাজের আগে নারীদের সাথে যত বেশি যায় তত তাদের চূড়ান্ত পর্বতে তোলা যায়। আসতে ছিলাম মা, এটা হাসপাতাল মনে রাখেন। ঘুম ভাঙা পড়ে সিস্টার নার্স দৌড়ায় আইব। ও ভুল হয়ে গেছে রে বাবা, নিজের সামলাইতে পারি নাই গো বাবা। তুমি পড়াশোনা চালিয়ে যাও। তুমি দাঁত কামড়ায় খিল্লি মায়েরা থাকুন। রোকেয়ার আর কোনো বাধা ছিল না। দুর্দান্ত রতি শিক্ষক, মায়ের কথা মতো অনুগত মনোযোগী ছাত্র শিহাব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। বাবা কেমন একবারেই শিখে নিল ছেলে। পড়াশোনায় বিলিয়ান ছেলের এসব বিদ্যা রপ্ত করতে সময় লাগবে না মোটেও। এজন্য বলে যে এই ছেলে ক্লাসে ভালো করে, মাঠে ভালো খেলে, সে কাজে ও ভাল করবে। তৃপ্তির আশ্লেষে রোকেয়া ফের লজ্জা রাঙা লালচে মুখে ছেলের কানে কানে বলল, কোনো একবারেই তোমার হয়ে গেছে দেখি। পড়াশোনার বাইরে এই প্রথম অন্য কোনো কাজে এতটা আনন্দ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শিহাব। আফসোস হচ্ছে তার আগে কেন সেটা জানো না, এরপরে এত বছর বাদে কেন শিখল। সাধেকি আর তার সহপাঠী বন্ধুবান্ধবরা সেই কবে হাই স্কুল থেকে প্রেম করে গার্লফ্রেন্ড কটায়। অবশ্য মার্কের মতো এমন রূপবতী নারীর কোনো অংশে কম নয়। এমন নারীকে মা হিসেবে পাওয়া তার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিরে বাবা, মায়ের সাথে হাসপাতালে থাকতে ভাল লাগছে? তোমার অমন চোখ, মায়েরা কার কথা চিন্তা করছো? বাবা দারুণ লাগছে মা, আপনার কথাই ভাবছি। ঢাকায় হোস্টেলে না থাকা আপনার লাগে? বাড়িতে থাকলে আরও আগে এমন পাইতাম। লাজ রাঙা হাসি দিয়ে মা বলল, আফসোস করে আর কি হইব। ওখান থেকে তোমার মনে পরীক্ষায় ফার্স্ট হন বাদে অন্য কিছু যদি ঢোকে তাহলে এমনি তুমি বাড়িতে বেশি থাকবে। মরে কিছুক্ষণ লাগবে না। বাবারে, তুমিও হন মোডে বাজ ভাবছ তাই না? না না মা,
আপনারা কেন মন খারাপ ভাবুন, বরং আপনি লাইগা ধন্য হয়েছি। আমি আপনি মোর শিক্ষক। তাহলে বোধহয় এখনো মরে মুরুব্বি ভাই বা লজ্জা পাইতেছ, ঠিক কিনা? না না, সেটা ঠিক না মা, কোনো লজ্জা পাইতাছি না। ও হন স্কুল কলেজে পড়ালেখায় মনোযোগ বাড়াতে মানসিক যোগ ব্যায়াম করত শিহাব। সে বিদ্যে মনে করে দুর্দান্ত সময় থেকে অন্য বিষয়ে মন ঘোরানোর চেষ্টা করে ছেলে। আগামীকালের পরীক্ষার পরে মনে মনে রিভিশন দেয় অঙ্কের সূত্র মুখস্থ আওড়ে এই দুর্দান্ত সময় থেকে মন ডাইভার্ট করা শেষবারের মতো চেষ্টা করে। কিন্তু না, কিছুতেই আর কিছু হওয়ার নয়। এমন সময় হাসপাতালের বেডের উপর থেকে পঞ্চাশোর্ধ্ব বাবার গলার শব্দ শোনা যায়। ঘুম ভাঙার পর তাদের মা ছেলেকে ডাকছে যেন তাকে বাথরুম করাতে নিয়ে যায়। দুই চোখে পট্টি বাঁধা বাবার কোনো কিছু দেখার উপায় নেই। তড়িঘড়ি করে কম্বলের তলায় শুয়ে শিহাব সব করে নেয়। নিজের বিছানা থেকে উঠে দুজনে মিলে বাবার বিশাল দেহটা দুই কাঁধে বয়ে হাতিয়ে ওয়ার্ডের বাথরুমে নিয়ে যায়। পরে ফের বয়ে এনে বেডে শুইয়ে দেয়। এমন ওজনদার বাবাকে বয়ে নিয়ে একার পক্ষে অসম্ভব। বেডে শুয়ে রোকেয়ার স্বামী ঘুমের ওষুধের প্রভাবে খানিক পরেই নাক দেখে আবার গভীরভাবে ঘুমোতে লাগল। মা রোকেয়া ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে স্বামীর বেডে তার পায়ের কাছে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলে সিহাব মেঝের বিছানায় হাত পা ছড়িয়ে ক্লান্তি দূর করেছিল। এমন প্রচণ্ড শীতে তাদের ঘাম ঝরিয়ে গেল। আহ, কি অনাবিল শান্তি তাদের মা ছেলের মনে। 10 মিনিট পর শিহাব মেঝে থেকে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে দেখে হাসপাতালের পুরো ওয়ার্ডের সব রোগী ও তাদের সাথে থাকা লোকজন যে যার মতো কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। শীতের রাতে নীরবতা, সুনসান হাসপাতাল। মাথার উপরে ম্লান নীলাভ আলোয় সব কিছু অপার্থিব লাগছিল। মাথা উঁচিয়ে সামনে দাঁড়ানো ছেলের চোখে চোখ রেখে তাকিয়ে কেমন ক্ষমা প্রার্থনার সুরে মা মৃদু ক্লান্ত স্বরে বলল, মোর পরাণের বাপজান রে, তোমার মায়ের এ মাফ কইরা দিও গো বাপ। তোমার বাবার চোখে ছানি পড়ে, তার লাগে মোর বহুদিন কোনো সম্পর্কে যাওয়া হয়নি, সেই কষ্ট কেমনে জানি আজ বিথা তোমার উপর মিঠু। তুমি মনে কিছু নিও না বাপ। লক্ষ্মী মানিক আরে মা কি সব হাবিজাবি চিন্তা করতেছেন, মাথা থেকেই বিশ্রাম। আমি সায়েন্সে পড়া পোলা, ভালো কইরা জানি মোদের মা হয়েও আপনার বয়স কম। রাতে আপনারও অনেক কিছু দরকার হয়। এতদিন বাদে মোল্লাহ আঞ্জুমান পাড়া পায়ে হেঁটে চাগার দিচ্ছে, এতে আপনার 10 জনের কি আছে মা? নিজে বুঝতে পারছি না রে বাপ। ভূতের ভয় তোমার লগে রাখলাম, জায়গায় রাখতে মেসেজ লনে রুচিরা দিলাম আশ্বাস, ম্যাচ নিজেই উল্টে পেতনি হইয়া পুল আরে খাইয়া ফালাইলাম। তোমার মতো চরিত্রবান পোলারে কি শিখাইলাম, এই অপরাধ দুই রাখুন গো খোদা। খোদা আপনার উপর আরও খুশি হব যে পোলারে খুশি কইরা দিচ্ছেন মা। আপনার কি দোষ? আমি পুলওয়ামার দুঃখ কষ্ট না দেখলে আর কে দেখ করে? ছেলের কথায় মা সামনে দাঁড়ানো শিহাবের মাথা গুজে ছেলের গায়ের কচি তারুণ্যের সুপার শুকতে শুকতে ফিসফিস করে বলল, সত্যিই তুমি ব্যাপারটা মাইনা নিছি বা, মনে কোনো দোষ দাও নাই। মনের ভেতর সত্যি আপনারে মাইনা নিছি মা। আপনি না করলে আমি নিজেই আপনার সুখী করতাম। বিশ্বাস হচ্ছে না মোর। মায়ের লাইগা এত খেয়াল তোমার, আমার এতটা বুঝতে পারো তুমি। মাথায় হাত দিয়া কসম কাট যেসব আছো তুমি। মৃদু হেসে শিহাব বলল, মা আপনি জানেন আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না, যা করি সব সময় হাসি যান। এরপরও আপনার মাথা ছুঁয়ে কসম কাটলাম ও সব কথা সত্যি। সন্তানের পরিচ্ছন্ন মন মানসিকতার পরিচয় পেয়ে মুহূর্তেই খুশিতে উদ্বেল হয় রোকেয়া বেগম। কিছুক্ষণ পর মা চুক্তি করে নিশ্চুপ তাকিয়ে থাকে। তরুণ ছেলে স্বাদ একবার যখন পেয়েছে বারবার চাইতে থাকবে, এমনটাই জগতের নিয়ম। মা হয়ে যখন ছেলেকে এ পথে এনেছে, ছেলেকে পরিপূর্ণ করার সব দায়দায়িত্ব রোগের উপরে পড়ে। তাতে অবশ্য রোকেয়ার কোনো আপত্তি নেই, বরং এমন গৌরবময় ছেলে মায়ের জন্য সোহাগী হলেই ভালো। অন্য কোনো আজেবাজে মেয়ের খবর এ ফাঁসবে না, কখনো সে হবে। মৃদু হেসে দিয়ে মা বলল, মোরা দূরে লক্ষ্মী বা পরে মায়ের দরজা খোলার লাইগা সব সময় খোলা হয়। সমস্যা হইতেছে? সিহাব বিস্মিত হয়ে বলল, এত সমস্যা মানে? হাসপাতালের হলে তো ঘুম বাপে নাক ডাকা ঘুমাইতেছে। কিশোরীর মা? মা লাজ রাঙা হাসি দিয়ে বলল, তোমার মনে নাই পটকা তো মধ্যে একটা ছিল, হন খায় বাকি দিয়া। ওহ, এটা কোনো বিষয় না মা, এমনি পটকা ছাড়াই করুন, খালি সময় মতো বাইরে আনলেও হলো। কি করেন আপনি? ফিক করে হাসি দিয়ে, আচ্ছা তাহলে তো হইল, তোমার মনে রাখলেই হলো। কি গো বাপ, মাকে তোমার মনে ধরেছে তো? তোমার মতো সব কিছু আছে তো বাপ। হুমা, আপনি মোর ক্যাম্পাসের সেরা সুন্দরী মায়েদের চাইতেও সুন্দর। আপনার কাছে ঢাকা ভার্সিটির কোনো মায়া পাতা পাইব না। ইষ্টদেবী কঠিন পাম্পটি মারণ শিখা গেছে, নেনেও তাড়াতাড়ি শুরু।
কালকা তোমার পরীক্ষা আছে, ভোলা যায় না। সব শেষে তো আবার ঘুমানো লাগবে, যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শিকার জন্মগত প্রতিভা আছে শিহাবের, তাই তো জীবনের সবে দ্বিতীয়বারও এই মোটামুটি ভালোই আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে রোকেয়ার দুরন্ত অগ্রণী ভূমিকা পালন করছে সে। এক অনির্বচনীয় অনুভূতি যা তোমাদের বলে বোঝানো যাবে না। অল্প স্বল্প ওজনের হালকা তরুণ বলে তুলনামূলক দ্রুততার সাথে যেতে পারছে সে। একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে ওঠে। মা কাতর সুরে শিহাবকে বলল, আর একটু আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করলে সব শেষ হইয়া যাইব তো। তোমার আরও মেলার সময় থাকতে হইব। মা আপনার সময় নিয়ে চিন্তা করেন না। আরও অনেকটা সময় এমনি না ঘুমিয়ে থাকতে পারব। এমন অনাবিল প্রশান্তি মাখা সুখের ঘুম আজ রাতের আগে কখনো তাদের মা ছেলের জীবনে আসেনি। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।